দুবাইয়ের যে জায়গাটাতে আজকে এসেছি, এখানে মন্দির, গুরুদ্বারা আর চার্চ তিনটি এক জায়গাতে রয়েছে। প্রথমে আমরা মন্দিরে ঢুকলাম। কত রকমের ঠাকুরের মূর্তি রয়েছে ভেতরে, দেখার মতন সুন্দর। কিন্তু ভেতরে ফটো তোলা বারণ, তাই বাইরে থেকেই ফটো তুলেছি। মন্দিরটি সাদা রঙের, বেশ বড় মন্দির। পেছনে রয়েছে বিরাট একটি হলঘর, নানা রকম পুজোয় প্রসাদ খাওয়ার জন্য, আবার বিয়ে পৈতে এসবের জন্য নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে। জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশ। কিছু ফটো তুললাম মন্দিরের সামনে। মন্দিরের পেছন দিকে রয়েছে নবগ্রহের মন্দির। ভেতরে সব রকম ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। এটি নবগ্রহের মন্দির। আমরা এখানে প্রসাদ খেয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার ঢুকলাম গুরুদ্বারাতে। গুরুদ্বারাতে ভিতরে ঢুকতে গেলে মাথা ঢেকে ঢুকতে হয়, কিন্তু আমার সাথে ওড়না ছিল না। কিন্তু ভিতরে ঢুকে দেখলাম সেখানে মাথা ঢাকার কাপড়ের ব্যবস্থা রয়েছে। ছেলেরা মেয়েরা সেখান থেকে কাপড় নিয়ে মাথা ঢেকে ভেতরে প্রবেশ করছে। আমরাও সেখানে মাথা ঢেকে ভিতরে ঢুকলাম। ভিতরটা অনেকখানি জায়গা নিয়ে, খুব সুন্দর। একদিকে ছেলেরা, একদিকে মেয়েরা বসে রয়েছে। কিছু পাঠ চলছিল। এখানে আমরা ঘিয়ের হালুয়া খেলাম প্রসাদে, আর নিচে খেলাম চা পকোড়া লঙ্গারে। এখানে যারা ছিলেন তারা আমাদের রিকোয়েস্ট করলেন কিছু খেয়ে যাওয়ার জন্য। গুরুদ্বারাটি খুব সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম চার্চে ঢুকব, কিন্তু চার্চ বন্ধ ছিল, ভেতরে কাজ চলছিল। এটি চার্চ। চার্চটিও দেখলাম বেশ বড়। বাইরে থেকেই যা দেখার দেখলাম আমরা। সকালটা আমাদের খুব ভালো কাটলো। সেন্ট মিনা চার্চ, এখানে সময়টা কাটিয়ে তারপর বিকেলবেলায় আমরা বেরোলাম একটু হাঁটতে। আমার ননদ নন্দাই অর্থাৎ আমাদের দিদিভাই দাদাভাই আছে এই জেলটিতে। যখন থেকে আমরা এসেছি চারিদিক দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর সব কিছু। দুবাইয়ের জুমেইরা লেক টাওয়ার্স হাঁটার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি এলাকা। এখানে লেক, পার্ক এবং উঁচু উঁচু অট্টালিকার মাঝ দিয়ে হাঁটার চমৎকার পরিবেশ রয়েছে। তোমরা যদি শান্ত পরিবেশে সবুজের মাঝে বা লেকের পাড়ে হাঁটতে পছন্দ করো, তবে জেলটি একটি দারুণ জায়গা। খুব কাছে রয়েছে মেট্রো স্টেশন। মেট্রোতে নেমেও খুব সহজেই জেলটিতে প্রবেশ করা যায়। এখানে সন্ধেবেলা বা রাতের বেলা হাঁটার জন্য সব থেকে ভালো সময়, কারণ তখন আবহাওয়া ঠান্ডা থাকে এবং লেকের পাড়ে সুন্দর আলো ও বাতাস থাকে। কি সুন্দর চারিদিক সাজানো।
আমাদের হাঁটতে খুব ভালো লাগছিল। আমরা গল্প করতে করতে হাঁটছিলাম। হাঁটার সময় আশেপাশে অসংখ্য ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে, যেখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে কিছু খেয়ে আবার হাঁটতে পারো। জেএলটির চারপাশে ক্লাস্টারগুলো ঘুরে হাঁটার জন্য প্রায় 4.1 মাইলের রুট রয়েছে। এখানে চমৎকার পার্ক রয়েছে। এখানে 3টি কৃত্রিম লেক রয়েছে, যার চারপাশে হাঁটার সুন্দর রাস্তা বানানো রয়েছে। বসার জন্য ব্যবস্থা আছে। এখানে দেখলাম বাচ্চাদের নিয়ে মায়েরা ঘুরে বেড়াচ্ছে। বাচ্চারা সাইকেল, স্কুটার চালাচ্ছে, মায়েরা আবার কেউ কেউ বসে বসে রেস্টও নিচ্ছে। জেএলটি মূল অংশে অবস্থিত টায়ারগুলি এ থেকে জেড পর্যন্ত নামকরণ করা 3টি করে মোট 26টি ক্লাস্টারে বিভক্ত। প্রতিটি ক্লাস্টারের নিজস্ব পার্কিং কাঠামো এবং একটি রিটেল ওয়াটারফ্রন্ট রয়েছে। এখানের আবাসিক টাওয়ারগুলোর মাঝখানে লুকিয়ে রয়েছে শহরের সবচেয়ে জনপ্রিয় ও স্থানীয় কিছু রেস্তোরাঁ। এটি দুবাইয়ের দৈনন্দিন জীবনের এক খাঁটি স্বাদ এবং শহরটির এক নিরিবিলি দিক তুলে ধরে। জেএলটি যদি কোনো একটি জিনিসের জন্য পরিচিত হয়ে থাকে, তবে তা হলো এই এলাকার চমৎকার সব রেস্তোরাঁর সমাহার। তোমরা যদি খাঁটি এবং সৃজনশীল ঘরোয়া ধরনের খাবারের খোঁজ করে থাকো, তাহলে দুবাইতে এর চেয়ে ভালো জায়গা খুব কমই আছে। আস্তে আস্তে চারিদিকে আলো জ্বলে উঠছে, খুব ভাল লাগছে দেখতে। এটি একটি পোষ্য বান্ধব এলাকা এবং এর কেন্দ্রে রয়েছে একটি ডগ পার্ক। আমাদের খুব ভালো লেগেছিল। হাঁটার সময় নানা রকম প্রজাতির কুকুর দেখতে পাচ্ছিলাম। কুকুরের মালিকরা তাদের পোষ্যদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে ভেতরে প্রচুর স্কুটার ও কারিম বাইক ভাড়া পাওয়া যায় ঘুরে বেড়ানোর জন্য। ছোট ছোট বাচ্চারা চারিদিকে খেলে বেড়াচ্ছে, বড়রা বসে আছে। এই বসার জায়গাগুলি কি সুন্দর, নৌকার মতন। মাঝখানে টেবিলও রয়েছে। এখানে 1 কাপ কফি নিয়ে বসলে সত্যিই সময় কেটে যাবে। এখানে ভিতরে অনেক অফিস রয়েছে। বিল্ডিংগুলি অদ্ভুত অদ্ভুত সব দেখতে। এই বিল্ডিংটির চারদিকে 4টে নৌকার মতো কোণা রয়েছে। আমার দাদা ভাইয়ের অফিসও এখানেই রয়েছে, বাড়ির কাছেই।
কি সুন্দর সব সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটারও দোকান রয়েছে, বাইরে যাওয়ার দরকার পড়ে না, এখানেই সব কিছু কিনতে পেরে যায়। আস্তে আস্তে অন্ধকার যত বাড়ছে, লাইটিংগুলো সত্যিই দেখার মতন, চোখ মন সব মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে বাচ্চাদের খেলার নানা রকম জায়গা রয়েছে, ইনডোর গেমেরও ব্যবস্থা রয়েছে। অপূর্ব সুন্দর। আমরা সত্যি উপভোগ করছিলাম, এত ভালো লাগছিল। এখানে সারি সারি বাইক রাখা আছে ভাড়া নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। জলগুলোও যেন এত স্বচ্ছ যে ঝলমল ঝলমল করছে আলো পড়ে। অপূর্ব। এখানে লন টেনিসের কোর্ট রয়েছে জলের মধ্যে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা দেখছিলাম, এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে খেলা দেখতে, আর চারিদিকটা দেখতে কি বলবো, বলে বোঝানো যাবে না। আমার ব্লগটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও, লাইক আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। দুদিকে দুটো কোর্টে খেলা চলছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার ব্লগটি এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে অন্য সময়। এখনকার মতো নমস্কার।